আইসিডিএস সুপারভাইজার যে নিয়োগের যে মামলা আজকে সুপ্রিম কোর্টে ছিল, যারা আইসিডিএস ওয়ার্কার তারা দীর্ঘদিন ধরে কাজ করছে এবং সেখানে রিক্রুটমেন্ট প্রসেসে পার্টিসিপেট করেছিল এবং যেখানে তাদের অভিযোগ ছিল যে গভর্নমেন্ট 50-50 রেশিওতে এই শূন্যপদটা ফিল আপ করছে না, তারা 75-25 রেশিওতে ফিল আপ করছে এবং সেটা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে ও ডিভিশন বেঞ্চে রায় যেখানে বলা হয় যে 50-50 রেশিওতে ফিল আপ করতে হবে। রাজ্য সরকার সেটা চ্যালেঞ্জ করে হাইকোর্টে সুপ্রিম কোর্টে এসএলপি ফাইল করেছিলেন। আজকে তার শুনানি হলো এবং শুধুমাত্র যেখানে রাজ্য সরকারের বক্তব্য ছিল যে হাইকোর্টের যে ডিভিশন বেঞ্চ সেই বেঞ্চের অর্ডারে স্থগিতাদেশ দেওয়া হোক, কিন্তু মহামান্য আদালত আজ এসএলপি অ্যাডমিট করে নোটিশ ইস্যু করেছেন এবং আমাদেরকে 4 সপ্তাহের মধ্যে তার অবজেকশন ফাইল করার সুযোগ দিয়েছেন এবং আমরা অবজেকশন ফাইল করব। পরবর্তী শুনানিতে ধার্য হবে যে এই যে 50-50 রেশিওতে যে ভ্যাকেন্সি শূন্যপদ পূরণ হবে না 75-25 এতে ভ্যাকেন্সিতে পূরণ হবে। তবে আজকে যেটা পরিষ্কার যে রাজ্য সরকার যে হাইকোর্টের যে নির্দেশ ছিল ডিভিশন বেঞ্চে সেই নির্দেশের উপর স্থগিতাদেশের জন্য বারবার আবেদন করেছিলেন, কিন্তু মহামান্য সুপ্রিম কোর্ট সেই স্থগিতাদেশ দেননি, শুধুমাত্র নোটিশ করেছেন এবং আমাদেরকে